লেখাপড়ার পাশাপাশি এমনি কৃষিকাজ করতে অনেক ভালোবাসি। কৃষিকাজ আমার একটা ভালোবাসার একটা অংশ আর কি। ও আচ্ছা আচ্ছা। আর এই কৃষিকাজের পাশাপাশি কি করো? কৃষিকাজের পাশাপাশি আমার একটা কোচিং সেন্টার আছে। তারপরে আমি এমনিতে লেখাপড়াও। চলে আসলাম নরসিংদী জেলা শিবপুর থানা খোসাগালী গ্রামে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি চলে আসলাম আমার খালার বাড়িতে। তো এখানে লাল শাক করা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগলো। তো দেখেন আপনাদের যদি একটু দেখাই, মাশাল্লাহ লাল শাকগুলো অনেক সুন্দর হয়েছে, যদিও একটু ছোট ছোট, কিন্তু এটি খেতে অনেক সুস্বাদু। আর আমার জন্য হাসান লাল শাকগুলো তুলতেছে। দেখেন অনেকেরই হয়তো লাল শাক পছন্দ, এবং লাল শাকের পাশাপাশি মোটামুটি আরও অন্য কিছু করা হয়েছে। আপনাদের যদি একটু দেখাই, একটু ঘুরে ঘুরে দেখাই, একটু সামনের দিকে যাই, আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, এবং আপনারা ভালোবাসার কারণে আমি একটু এগিয়ে যেতে পারবো। ওই পাশে দেখতে পাচ্ছেন লাল শাকের ওই পাশে বোনা হয়েছে রসুন, এবং রসুনের পরে হচ্ছে কালো বেগুন, এবং এছাড়া এই যে এই পাশে একটু ছোট দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে কাঁচামরিচ, গ্রিন চিলি। কাঁচামরিচ অনেকেরই পছন্দ। দেখেন মাশাল্লাহ কাঁচামরিচ কিন্তু বেশ ভালো হয়েছে, অসাধারণ, মোটামুটি ভালো কাঁচামরিচ আসছে। তো মোটামুটি এই এলাকায়, খৈশাখালী এলাকায়, নরসিংদী জেলা শিবপুর থানা, এখানে অনেক ভালো ফসল জন্মায়। এর মধ্যে ওই পাশে দেখতে পাইতেছেন ধান ক্ষেত, বেশি বেশি ধান ওই এলাকায় লাগানো হয়। তো আমার সাথে দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনাদের দেখানোর জন্যই আমার মূল কাজ। এ বেগুন বেগুন কত বয়স হয়েছে? বেগুনের বয়স বর্তমানে 2 মাস শুরু আর কি। 2 মাস। 2 মাসে মোটামুটি মাশাল্লাহ বেগুন তো ভালো বড় বড় হয়েছে। জি আলহামদুলিল্লাহ ভালো বেগুন হয়েছে। হ্যাঁ ভালো বড় হয়েছে, সাথে দেওয়া যায় আবার ডাটাও আছে না? জি আমরা বেগুন ক্ষেতের মাঝে ডাটা লাগাইছিলাম। আহ, দাঁড়া যখন বড় হয়েছে হ্যাঁ, আমরা বেগুন দাঁড়াগুলো তুলে নিয়েছি এবং কিছু দাঁড়া রাখছি আমরা বীজের জন্য পরবর্তীতে যাতে আমরা আবার সেগুলো ফলাইতে পারি, যে এই জন্য কিছু দাঁড়া মানে আমরা বীজ পরবর্তীতে রাখছি। দাঁড়া বোনার জন্য, মানে এই দাঁড়াগুলো রাখা হয়েছে বীজের জন্য। জি জি ও আচ্ছা আচ্ছা, বা এটা আসলে খুবই একটি টেকনিক, আমি মনে করি খুব ভালো একটি টেকনিক। তো তোমার সবজি আসলে আমার অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। তুমি কি মানে সবসময় সবজি করো? জি আমি লেখাপড়ার পাশাপাশি এমনি কৃষিকাজ করতে অনেক ভালোবাসি। কৃষিকাজ আমার একটা ভালোবাসার একটা অংশ আর কি। ও আচ্ছা আচ্ছা। আর এই কৃষিকাজের পাশাপাশি কি করো? কৃষিকাজের পাশাপাশি আমার একটা কোচিং সেন্টার আছে। তারপরে আমি এমনিতে লেখাপড়াও করি, বর্তমানে এমনি অনার্সে পড়ি এবং কৃষিকাজ করি, এবং একটা কোচিং সেন্টার আছে। আমার কোচিং সেন্টারের নাম হলো প্রতিভা কোচিং সেন্টার। সেটা খৈশাখালী অবস্থিত, এবং খৈশাখালী মধ্যপাড়া আর কি কোচিং সেন্টার। এখানে আমি সকল বিষয়ে প্রাইভেটই পড়াই, মূলত সায়েন্সের বিষয় এবং গণিত এবং আর্টসের 1 থেকে একেবারে 10 পর্যন্ত আমি সব বিষয়ই পড়াই। এবং উপরের লেভেলেও যারা পড়তে চায় সেটা হলো আলোচনা সাপেক্ষে আমি উপরের লেভেলেও পড়াই। তবে ইনশাআল্লাহ আশা করি যারা পড়তে চান আমার প্রতিভা কোচিং সেন্টার আপনারা যোগাযোগ করবেন।